হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার হাতে ব্যবহৃত যে স্মার্টফোনটি রয়েছে ওই স্মার্টফোনটিকে একটি ছোট মিনি কম্পিউটারে রূপান্তর করবেন। এই মিনি কম্পিউটারে রূপান্তর করার জন্য আপনার স্মার্টফোনে একটা ছোট অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন পড়বে। আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করা লাগে। আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। সাধারণত আমাদের মোবাইলের ইন্টারফেসটা এখন যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসে শোগুলো থাকে। আমি এখন যে অ্যাপ্লিকেশনটা ওপেন করব এই অ্যাপ্লিকেশন ওপেন করার সাথে সাথে আমার মোবাইলটা একটা মাইক্রো কম্পিউটার মানে মিনি পিসিতে রূপ নেবে। আমার অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছে আর এই অ্যাপ্লিকেশনের বিভিন্ন ফাংশনের সাথে আজ আমি আপনাদের পরিচয় করে দেবো। আমি এখন দিস পিসি অপশনে প্রবেশ করব আর এই দিস পিসি অপশনের মধ্যে দুইটি ড্রাইভ পাওয়া যাবে, একটা সি ড্রাইভ আর একটা ডি ড্রাইভ। সি ড্রাইভটা হচ্ছে আপনার মোবাইলের ফোন মেমোরি আর ডি ড্রাইভটা হচ্ছে কি আমার মেমোরি কার্ডের স্পেস। এখানে আপনার ইমেজ ভিডিও সবগুলো দেখতে পাবেন আর উপরে হাতের বাম পাশে একটা তীর চিহ্ন রয়েছে, ওই তীর চিহ্ন দিয়ে আপনি ব্যাকে প্রবেশ করবেন। আমি এবার ডি ড্রাইভে প্রবেশ করছি। ডি ড্রাইভও সেম আপনার যদি ইমেজ ভিডিও সং যেগুলো থাকে এগুলো আপনি দেখতে পাবেন। আপনি চাইলে এখানে নতুন ফোল্ডারও তৈরি করে নিতে পারবেন, নিচে নতুন ফোল্ডার তৈরি করার অপশন রয়েছে। এখন আমি ডাউনলোড অপশনে ক্লিক করবো। এই ডাউনলোড অপশনে যদি ক্লিক করেন আপনার যদি মোবাইলে কোনো কিছু ডাউনলোড করে থাকেন তাহলে সব কিছু এখানে পেয়ে যাবেন অ্যাজ ইট ইজ কম্পিউটারের মতোই। এখন উপরে দেখেন হাতে তিনটে অপশন রয়েছে, মিনিমাইজ অপশন রয়েছে, ক্যান্সেল অপশন রয়েছে, বড় ছোটো করার অপশন রয়েছে। আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন কম্পিউটারের মতো করেই। আমি ছোট করলাম, এখন আবার বড় করে দিচ্ছি। এখন মিনিমাইজ করলাম, আবার মিনিমাইজটা ওপেন করলাম। এখন আমি আবার ক্যান্সেল করে দিচ্ছি, অ্যাজ ইট ইজ কম্পিউটারের মতো ইউজ করতেছি। এখন দেখেন নিচে আমার মাউস পয়েন্টে দিয়ে খেয়াল করেন, নিচে যে তীর চিহ্ন রয়েছে তীর চিহ্নতে ক্লিক করলেই আমার নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক, ওয়াইফাই নেটওয়ার্ক, ব্লুটুথ, সাউন্ড, আমার মোবাইল কত পার্সেন্ট চার্জ আছে সবগুলো শো করছে। তারপরের অপশনটাতে ক্যালেন্ডার এবং আমার সময় অ্যাজ ইট ইজ কম্পিউটার মতো শো করছে। তারপরের অপশনটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন এয়ারপোর্ট মোড, ওয়াইফাই, ব্লুটুথ, ভাইব্রেশন মোড, লোকেশন, যা যা কম্পিউটারে শো করে সবগুলো এখানে দেখতে পাবেন। এরপরে হাতের ডান পাশে যে ইউটিউব রয়েছে ওই ইউটিউবটা এখান থেকে ব্রাউজ করতে পারবেন। এছাড়া হাতের বাম পাশে একদম কর্নারে বক্স রয়েছে, ওই বক্সটাতে যদি ক্লিক করেন আপনি আপনার মোবাইলে যত অ্যাপ্লিকেশন ডাউনলোড করা রয়েছে সবগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এমনকি এখান থেকে আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন, এমনকি আপনার মোবাইলে যে যে ইমেজগুলো রয়েছে ওই ইমেজগুলো এই ক্যামেরার নিচে ফটো অপশন আছে, ওই ফটো অপশন থেকে দেখে নিতে পারবেন। এই তাছাড়া প্লে স্টোরও এখান থেকে ইউজ করতে পারবেন। এরপর আপনি দেখেন 3 নাম্বার অপশন আপনার মেসেজ অপশন রয়েছে। মেসেজ অপশনে আপনার মেসেজ যা যা আসছে গেলো ওগুলো দেখতে পারবেন। 4 নম্বর অপশন আপনার ডায়াল প্যাড রয়েছে, ডায়াল প্যাড থেকে আপনি যে কাউকে ফোন করতে পারবেন। এছাড়া রিসাইকেল বিন একটা অপশন রয়েছে, এই রিসাইকেল বিনে আপনার মোবাইল থেকে যদি কোনো ভিডিও, কোনো ইম্পর্টেন্ট ফাইল ডিলিট করে থাকেন এই ফাইলগুলো এখানে জমা হবে, আপনার পরবর্তীতে আবার রিকভারও করে নিতে পারবেন। এখন আপনার মোবাইলটাকে যদি রোটেট করে থাকেন তাহলে আপনার মোবাইলটা রোটেট হয়ে একটা মাইক্রো ল্যাপটপ কিংবা পিসির মতো দেখাবে, যা আরও অনেক বেশি সুন্দর লুক দিবে আপনাকে। এটাও ঠিক সেম সেটিং, কিন্তু অ্যাজ ইট ইজ আগের মতোই সেম থাকবে, জাস্ট এই লুকটাকে আরেকটু সুন্দর করে আপনার রোটেট করার ফলে। ওকে, সেম কিন্তু আগের মতোই ফাংশন ছিল। এখন আমি দেখাবো এই অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ বারে লিখবেন কম্পিউটার লঞ্চার 2। আমি দেখিয়ে দিচ্ছি, কম্পিউটার লঞ্চার 2 লেখার পর আপনি সার্চ করবেন, ঠিক সেম একটাই আইকন শো করবে। এই অ্যাপ্লিকেশনটা আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওপেন করলেই এটি অটোমেটিক আপনার মোবাইলটাকে কনভার্ট করে একটা ছোটো মাইক্রো কম্পিউটারের রূপ দিবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তীতে এমন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।